2024 উত্তম কুমার স্মরণী অনুষ্ঠানে যে বা যারা সম্মানিত হয়েছেন সেই অনুষ্ঠানের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই অনুষ্ঠানে লাইভে থাকার সুযোগ আমার হয়েছিল, তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কখনো ভাবিনি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এতটা সামনে থেকে দেখতে পাবো, যদিও এই সুযোগ আমার এর আগেও হয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মহানায়ক সম্মান 2024 আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত আছেন বহু বিশিষ্টজনেরা, উপস্থিত আছেন চলচ্চিত্র জগতের বহু বিশিষ্টজন, সমাজের বহু গুণীজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সবাইকে আন্তরিক স্বাগত। আর এইটা না বলে পারলাম না যে আজকে যে এই অনুষ্ঠানে আমি লাইভ বসে আছি, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য, কারণ এই সুযোগটা কিন্তু উনি আমাদেরকে করে দিয়েছেন। আর শুধু তাই নয়, আমাদের মতো সাধারণ শিল্পীদের একই ছাদের নিচে এত বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে বসে লাইভ শো দেখার সুযোগ উনি না করে দিলে এটা হয়তো কিছুতেই সম্ভব হতো না। আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া। বাংলা ছবিতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। একটু সকলকে অনুরোধ করবো করতালির মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা এবং বাংলা ছবিতেও ককপিট, কিডন্যাপ, সুইজারল্যান্ড, ব্যোমকেশ দুর্গ রহস্য ইত্যাদি, তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। বাংলা সিনেমায় তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে সত্যি যে মানুষগুলোকে সব সময় দূরদর্শনে দেখি, সেই মানুষগুলো যখন চোখের সামনে থাকে কতটা যে আনন্দ লাগে সেটা জাস্ট ভাষায় প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না। এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে। আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি, কিন্তু তার ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম, একটা দুটো মনেও পড়ে। আর আমরা পুরো বাংলা গানের পোকা ছিলাম তখন। এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে, সেই ধারাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গেয়ে তাকে সম্মান জানায়, তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছি। শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তার কর্মদক্ষতা প্রশ্নাতীত। চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার। তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। সঞ্চালনার কথা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না, তাই তো? একটু জোরে হাততালি হোক। বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী। তো চলো, অনুষ্ঠানটা এতটাই ছিল। তোমাদের সাথে কিছুটা ফটো শেয়ার করে নিই। এর আগে কিন্তু গানের ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো। আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল।